ভাই, ঘটনাটা কি? আপনার অফিস হচ্ছে সকাল 10টায়, আসলেন 8টায়, আবার লাঞ্চ ব্রেকটাও নিলেন না। সারাদিন কি কাজ আর কাজ করতেছেন? কাহিনি কি একটু খুলে কম তো। ঘটনা কিছুই না। সানি ভাই, বস কি ফ্রি হয়েছে? ভাই ঠিক বলতে পারবো না, আপনি একটু গিয়ে দেখতে পারেন। বস আসি। আসেন হাসান সাহেব, আসেন। কি ব্যাপার এত তাড়াহুড়া? বস, ফাইলটা রেডি, একটু সাইন করে করতেন যদি। আরে এটা তো আমাদের ফিড মিলের প্রজেক্ট, এটা নিয়ে এত তাড়াহুড়ার কি আছে? কালকেও দেওয়া যেত। বস, শুক্র শনিবার তোমাদের ডে অফ, আর কালকে তো বৃহস্পতিবার, তাই কালকে দিনের ছুটির জন্য একটু এইচআর অ্যাপ্লাই করেছিলাম। মা, নতুন বউ কেমন আছেন ওনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাল লাগে না। বোমা, আচ্ছা আমি এমন কি করলাম যে তুমি গ্লাসটা ভাঙিয়া ফেলাইলা, আবার চিল্লা চিল্লিও করতেছো? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুমটা ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। আমি এমনে হাঁটলাম কেন, আমি এমনে বসলাম কেন? কি পাইছেন আপনি? আপনি কি পাইছেন? আমি বুঝি না আপনি এগুলো কেন লেখা করেন। বোমা, তুমি আমার মেয়ের মতো। তুমি আসলেই তো রান্নায় একটু সমস্যা হয়, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আর তুমি তুমি বাইরে যখন যাও মাথায় ঘোমটা দেও না, ঘোমটাটা দিয়ে যাইও, তাহলে তোমার খুব সুন্দর লাগবো, পাড়ার লোকে ভালো বলবে। মা, তুমি আমার মেয়ের মতো, বলি তো তোমার আমি এগুলো শিখাই, আমি তোমার ভালোর জন্য বলি মা। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হইব না। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। বাবা, সবই তো শুনলি, আমি তোর ভালোর জন্যই বলছিলাম, তুই বল আমি কি খারাপ কিছু বলছি? আচ্ছা ঠিক আছে, ও ছেলে মানুষ, ও আসলে আমারে বুঝতে পারে নাই, তাই রাগ কইরা চলে গেছে। তুই এক কাজ কর বাবা, তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না আমার মেয়ে আগুনে ঝাঁপ দেখ। তাছাড়া বিয়ের সময় কি কইছিলাম, আমার মায়েরা ছোট, অত কিছু বোঝে না, সংসার করব, সে জীবনে কোনো কিছু ধৈরা করে নাই। তোমার মা কি কইছিল? না আমি সব শিখাই পড়া নিব। কই তোমার মায়ের কথা রাখছিল? কথা তো রাখে নাই। আমার মেয়েটার খালি দোষ আর দোষ, উঠতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করব? তুমি কও। মাত্র ছেলেটা আসছে, একটু বিশ্রাম করুক, ফ্রেশ ট্রেশ হোক। যাও বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা হবে। যাও 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 যাও। আম্মা, এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া, তুমিও ভুল করছো। আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা উচিত ছিল। চলো, ব্যাগ গুছাও, বাইরে চলো, সব ঠিক হয়ে যাবে। আসে চলো মানে? ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো না তুমি?
আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমিও তোমার সাথে যাবো না। জামাই, মারিয়ারে যে আমি কি বুঝাইছি, ছোট মানুষ তো বোঝে না, কিন্তু তুমি তো বুঝমান পোলা। সব মাইয়ারই কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে জামাইরে নিয়ে একটু আলাদা থাকে, একটু সাজাইয়া গুছাইয়া নিবে নিজের সংসার নিজের মতো কইরা। আর বনি বোনা যেহেতু হইতাছে না, সেহেতু আমার মনে হয় তোমাকে আলাদা একটা বাসা নিয়ে নেওয়া উচিত। কি কনাপা? হ, এই কথা আপনি বলতেছেন? খালি হয় না, আমি বলতাছি আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা নাও, নইলে আমার মেয়ে আমার কাছে থাকুক, তুমি আইসা এসে দেখা যাও। এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করতে চাও। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমার চিন্তা করার কিছু নাই। ওর যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবারে, বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব। তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। মা, তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে। তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই। আমার ভাল লাগে না বাবারে। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, তুই বউরে নিয়া আলাদা বাসা নিয়ে থাক। 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক। আলহামদুলিল্লাহ, সব কিছু কেনা হয়ে গেছে, এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি। দেখি আগে মাসের স্যালারি পেয়ে কিনে দেব। আপনাকে আর কিনতে হবে না, আব্বুকে বলছি, আব্বুই কিনে পাঠাবে। আমার জামাই কিনতে যাবে কেন? আমি তাদের একমাত্র মেয়ে, আমার অধিকার আছে না? আচ্ছা শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না? ফোন দাও, আসতে বলো। আসতে বলবো মানে? আসতে বলো মানে কি? মানে আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ের জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? সবকিছু আমি করব? তুমি ফোন করো, নাও ফোন দাও, ফোন দাও। এভাবে তো রিঅ্যাক্ট করার কিছু নাই। না, রিঅ্যাক্ট হওয়ার কিছু নাই, ফোন দাও। আসসালামু আলাইকুম। বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। মারিয়া ভালো আছে? মারিয়া ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা ওই সংসারের সবকিছু গোছানো হয়েছে তো? জি সবকিছু গোছানো শেষ।
হালকা কিছু কাজ বাকি। বাবা, মারিয়া চাচ্ছিল কি, মানে আমি চাচ্ছিলাম কি যে বাসা তো সব কিছুই গুছগাছ করলাম, এখন যদি মানে আপনি, মা, মানে সবাই যদি একটু আসতেন তাহলে ভালো হতো না? আসবো না মানে? অবশ্যই আসবো, আসবো, সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা ভালো থেকো, ঠিক আছে? জি, আপনি ফোন করে আসবেন। অবশ্যই বাবা, অবশ্যই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো কত খুশি হয়েছে না? আচ্ছা শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই। বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বলো? তারা ঘুরে যাক, তারপর আসতে বলো। আর তোমার আম্মা কথায় কথায় যেই দোষ ধরে, এটা করলো না কেন, ওইটা করলো না কেন, এই আনলা না কেন, সেই আনলা না কেন, পরে দেখা যাবে আব্বা আমার সাথে ঝগড়া লাগাইতেছে। মারিয়া, মারিয়া, দেখো কারা। কেমন আছিস? এই দেখ কারা কারা আসছে, দেখ 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 দেখ, সবাই আসছে। কেমন আছিস? আসো 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 আসো। বাহ, খুব সুন্দর হয়েছে। এই এই, তুমি আমার সাথে আসো। বসো, তুমি বসো। বসেন না মামা। মারিয়া, হ্যাঁ, আস্তে আস্তে নিয়ে আসো। এই তুমি আমার সাথে আসো, হেল্প করো মামা। জামাই যাবে কেন? আমি আসছি। না মা, তুমি বসো তো। আপনি বসুন, আপনি বসুন, চলো চলো। বসো, তুমি বসো, বসো। মামা বসুন। আসো আসো, তুমি আসো, তুমি আসো। খুব সুন্দর সাজিয়েছে না, যা ভেবেছে। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর করে সাজাচ্ছে। হ্যাঁ, পরিপাটি বাহ বাহ বাহ। হ্যাঁ, দারুণ কিছু মনে হচ্ছে, একদম ফ্রেশ। হ্যাঁ, দারুণ। এই যে দেখ, ও মাই গড, এত সুন্দর সাজাচ্ছে। আমার ভাগ্নি, ঠিক আছে, আমার ভাগ্নি বলে কথা, আমার ভাগ্নি। মগটা মনে হয় কম দামি। শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে দেবা না, আটকায় রাখ। পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই, তাই না ভাবি? হ্যাঁ, সেভিংস করবো কেমনে? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। কেন তুই ডিপিএস করস নাই? ডিপেস করবো কেমনে? যেই মাসেই বলি, বলে এই মাসে না পরের মাসে, এই মাসে না পরের মাসে। আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয়। দেখ, শেষ হয় না শেষ করে, আমার তো মনে হয় মায়েরে দিয়ে আসে। আমারও তাই মনে হয়। সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ, তার কোনো খেয়ালই নাই, কোনো রকম চিন্তা নাই, সারাক্ষণ শুধু মার কথা। ভাবি, লক্ষণ কিন্তু বেশি ভালো না। জামাই রেখে তাবিজ টুবিজ করছেনি? আমারও তাই মনে হয়, তাবিজ তোমার করতে পারে। কি কো মা? কোনো চিন্তা করিস না, লোহাদা কেমনে লোহা কাটতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। মাংস দিয়ে অল্প একটু। বাহ, চমৎকার রান্না। হ্যাঁ, বলছিলাম না যে বিয়ের পরে মেয়ে রান্না ঠিক হবে। হ্যাঁ, কি বুঝলাম? হ্যাঁ, দেখতে হবে না মেয়েটা কার। হ্যাঁ, দেখতে হবে না মেয়েটা কার, কেন আমার মেয়ে না? হ্যাঁ, তোমার পছন্দ। ওরে বাবা, এত বড় তো এত বড় এত বড় তো। দে তোর মাকে দে, দে, দে। করিস কি এত বড় মাছ দিস না। আরে দে দে দে, খাও খাও। আমি খালে কিছু হয় না। আমি এত বড় মাছ খেতে পারবো একা একা? পারবা। খাও খাও। আহা, কি রান্না, চমৎকার হয়েছে।
অসাধারণ রান্না। এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ, অন্য কিছু নেই। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে, তাই রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। শোন, জামাই কোন পাশে ঘুমায়? এই পাশে? ওই পাশে দাঁড়া। এটা বলে দিলাম বালিশটা, ঠিক আছে? খবরদার ভুলেও কিন্তু তুই এই বালিশে ঘুমাবি না, ঠিক আছে? বালিশটা সব সময় এই পাশে থাকবো। তোর বালিশে তুই ঘুমাবি, জামাই বালিশে জামাই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মারিয়া, জামাইকে আরেকটা দে, আরেকটা দে। ব্যাস, বাবা কেন? কি সুন্দর পরিবেশ দুলাভাই, দেখছো? আমার ভাগ্নিটা এত কষ্ট করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাক মাকে দে। জামাই জি, তুমি তো অফিসে চলে যাচ্ছ, আমরা তো কয়েকদিন থাকলাম, আজকেই চলে যাবো ভাবছি। আর ছুটি পেলে আমাদের বাড়িতে বেড়াতে এসো। আরে আমি তো শ্বশুর না, আমি তোমার বাবার মতো। আমার কাছে সবসময় নির্দ্বিধায় যা যখন দরকার হয় আমার কাছে চেয়ে নিও। হ্যাঁ, তোমার শ্বশুর তো ঠিকই বলেছে বাবা, তোমার যখন যা প্রয়োজন পড়ে অবশ্যই জানাবে। শোনো, বিয়ের পর শ্বশুর হয়ে যায় নিজের বাবা, আর শাশুড়ি হয় নিজের মা। ঠিক আছে বাবাজি? না, আমার কিছু লাগবে না। কিন্তু বাবা, আপনি আসলেন তো মাত্র, এখনই চলে যাবেন? আরো 2 দিন থাকেন। অনেকদিন তো বেড়ালাম, এখন আমরা আসি। আর তাছাড়া বাড়িতে আমার অনেক কাজ আছে তো। কি বলো কিছু? তোমার কি মনে হয় আমি বলি নাই? আমি আব্বা আম্মাকে দুজনকেই বলছি, কিন্তু তারা কেউই থাকবে না। বাবার নাকি বিজনেসের কাজ আছে, এর জন্য চলে যাবেন। এটা কি পরের বাড়ি? এটা তো আমার নিজেরই বাড়ি, আমার যখন ইচ্ছা যাব, যখন খুশি আসবো। আচ্ছা ভাগ্নি, জামাই, আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। আমার সিদ্ধান্তটা হলো, দুলাভাই, আপা, তন্নি, রাবেয়া ওরা চলে যাবে, আর আমি কিছুদিনের জন্য থাকবো। আমার থাকা দরকার। জি জামাই, জেনিয়াল ঠিক কথাই বলেছে। ও কিছুতে এখানে থাকুক। একটা কাজ করো, একটা ভালো চাকরি বাকরির ব্যবস্থা করো, ও যাতে করতে পারে। বাদাই না, কিচ্ছু করে না, সারাদিন ঘুরে ঘুরে খায়, কাজ বাজ করবে, শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকবে। জামাই, আমার যাওয়া দরকার, দুলাভাইয়ের অসুবিধা হবে, আমি যাই। হ্যাঁ না, আমার সমস্যা হবে না, তুমি থাকো, আমার কোনো সমস্যা হবে না, আমার সমস্যা না। এই বৌমা, বলো, থাকতে বলো। ভাগ্নি, দেখছো আমার যাওয়া দরকার দুলাভাই, আমি আবার আসবো। জামাই, আমি জামাই, দারুণ রান্না। এক গ্লাস পানি নিয়ে আসো তো। এত জ্যাম রাস্তায়। আমাকে কেমন লাগছে? ভালো, চাকরিটা ছেড়ে দিব। বলো তো, এত সুন্দর করে কেন চাচ্ছি?
হ্যাপি অ্যানিভার্সারি। আমার জীবনে যত সুখ, যত শান্তি, যত প্রশান্তি, সবকিছু তো ওরে আমার সোনামণি, টুকুটুকু টুকুটুকু টুকুটুকু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। না, I'm pregnant. তুমি ভালো আছো? ফান 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 করছো না? সত্যি তুমি বাবা হচ্ছ। প্রমিস? আলহামদুলিল্লাহ। বউকে জানাইছো? আব্বা আমাকে জানিস। মাকে? না, মনে ছিল না। আমি জানাচ্ছি। কি জানাবো তুই? না শোনো না। ও মা, মার তো শরীরটা খারাপ। কালকে শুক্রবার, পরশুদিন শনিবার। ভাবছিলাম যে কালকে বাড়িতে যাব, একসাথে যাব। তুমি আর আমি মার পায়ে হাত দিয়ে সালাম দিব, সালাম করে তারপরে মাকে বলবো। মা অনেক খুশি হবে। মা আমি তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি এত নড়াচড়া করতে হয় না, আর লং জার্নি তো একদমই করা যাবে না। তুমি যাও প্লিজ। আমি যেতাম, আসলে বুঝতেই তো পারতেছো তুমি। সরি 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 সরি, আমি তো বুঝতেছো তো না। সমস্যা নেই, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আম্মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তুমি ফ্রেশ খাবার দাও, খাবার দাও। না 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 না, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। কাজ করা যাবে না। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। মা, মা, আমার বাবা আইছে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে। বাবা কেমন আছিস? বাবা কেমন আছিস? তুমি কেমন আছো? ভালো আছি আমি। আচ্ছা তুই হঠাৎ করে আইসা পড়লি, আমার একটু খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন্দা রাখতাম তোর লাগি। এই যে ভালো মন্দ যে কিছু রানবা, এই জন্যই খবর দিই নাই। তোমার শরীর ভালো? একটু খারাপ হইলো, আমি ভালো। আমি তোর দিকে তো আমি অনেক অনেক ভালো হয়ে গেছি বাবা, ভালো হয়ে গেছি। মা, খুশি সংবাদ। কি সংবাদ? তুমি দাদি হইতেছ। উমা কি কস? হ্যাঁ। আমি দাদি হইতেছি? হ্যাঁ মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারি। আল্লাহ তুমি আমার নাতিটারে সুস্থভাবে দুনিয়াতে এনো। আল্লাহ, আমি খুব খুশি হয়েছি বাবা। আয় আয় ঘরে আয়। মা, কিসের ঘরে যাবো? নাসির কই? জাল বাড়ি করতে কও, মাছ ধরমু। লাউ বড় হয়েছে না? রান্না ভালো হয়েছে মা গেছে। আর দিও না। হ্যাঁ, কত দেবা? কত এইটুক খাবি না তুই? হ্যাঁ, বাদ দিও না মা, বাদ দিও না। তো
এত খাওয়ান যায়? এত কই দেখলি? এইটুক ভাত আর একটুখানি লাউ তুই না পছন্দ করস, আর এইলো মাছ। আরে এইটুকু তুই খাবি না? এইটুক না খাইলে শরীর টিকবো? হ্যাঁ, দেখ তোর শরীরটারে তুই কেমন কাঠ বানায় রাখছস, তোর দিকে তো চাউনই যায় না। আর এই যে মুখটা মুখটা হয়েছে একটুখানি, এই যে দেখ চোখের নিচে তোর কালি পড়ে গেছে গা। আচ্ছা তুই কি ঠিক মতো ঘুমাস? গোসলও তো করস না ঠিক মতো, আবার হাসে। একটুক থাকতে যে ডায়লগ গুলো মারছো এখন একই ডায়লগ, এটা হাক মিস করন যায় না? আম্মা আসসালামু আলাইকুম। তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারে রেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো ময়রা যায় নাই যে ময়রা গেছে তোমার এক্ষণে বাড়িতে যাইতেব? শোনো, আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় বাবার মেয়ের কাছে, তোমার মার কাছে তোমার থাকতে হইব না। যা বলতেছি তুমি তাই শোনো। জি, খোঁজ খবর নিতেছে মারিয়া আম্মা। কি কইরা রাখছে চুলটা? হ্যাঁ, তোমার কাশি যেন ভালো হয় না? পাইছো এক সৌরভ ডাক্তার, এই কোন ডাক্তার ফার্মেসি খুলে হইছে, আসলে ওষুধ দেয়। আমি কালকে গেলাম আমার ঢাকা যাবা, একদম চেক আপ টেক আপ যা আছে বড় ডাক্তার আমি দেখিয়ে দিচ্ছি। আরে এমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবো আমি। আর ওই তুই ঢাকা যাওয়ার কথা কস, আমার ঢাকা যেতে ভালো লাগে না। আমি ওইখানে গেলে আরো অসুস্থ হয়ে যাবো। 2টা দিন থাকো, 2 দিন চেক আপটা করাও, ডাক্তারটা দেখাও, তারপর আসো। ওয়ালাইকুম সালাম। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পথই, বাড়িতে একা, মায়ের যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওইসব বাদ দাও, ওইসব বাদ দাও, পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো, আর নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? বাবা, আমি কই কি তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আর বুঝুস না কেন, তোর বউটা পুয়াতি না, পুয়াতি হইলে একলা থাকতে সমস্যা হয়। আর সারা জীবন গ্রামে কাটাইছি, ও শহরে গেছে এই অবস্থায়, ও তো সাথে একজন থাকুনের দরকার আছে না। তুই স্বামী তার, তুই থাকলে তার লাগি ভালো হইব। তার কাছে যা বাবা, যা। আর শহরের এত বড় বাড়িতে এই পুয়াতি বউটা থাকবো কেমনে কত দেখিস? আর তুই পাশে থাকলে বউটা হাসি খুশি থাকবো। এই সময় এই সময় বউর হাসি খুশি থাকুনটা খুব দরকার। আমার কোনো সমস্যা হইব না বাবা। জি আম্মা, আপনার কিছু বলতে হবে না, আমি রওনা করছি। সে কি হলুদ এতটুকুই? রাঁধুনি হলুদের গুঁড়া মানে পুরোটাই হলুদ, অন্য কিছু নেই। খোলা মশলায় রঙের পাশাপাশি থাকতে পারে ধুলা আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সীসাও। রাঁধুনিতে থাকলে 2টি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্য ঠিক। আসছো তুমি? মায়ের শুভ আছে? আই দাঁড়াও, না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার কাছে গেছি না। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলতো একটু আমাকে বলো না, সমস্যা কি? সমস্যাটা বুঝো না?
তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তো না, মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি, বলো না একটু শুনি। যা বলছো তাই তো করছি না? ঢাকায় বাসা নিতে বলছো, নিছি আমি। ফার্নিচার যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি, আর কোনো কিছু অভাব নেই। বাসা করছি না আমি, করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু এতে। আমার মা আসছে, একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই। অসুস্থ মহিলা সে, আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। টেল মি ওয়ান থিং, না শুনুন, টেল মি ওয়ান থিং, আমার সংসার, আমি বিয়ে করছি, আমি তো ম্যাচিউর না, ম্যাচিউর না, ম্যাচিউর তো না, ম্যাচিউর না। বাবা ইন্টারফেয়ার করবে, তো মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসারের মতো করতে দাও না। বাড়িতে গেছো সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায়, না? আল্লাহ জানে অসুস্থ নাকি অভিনয়। থাপ্পড় দিয়ে দাঁত চক ফেলে দিই, মানে একটু উল্টো কথা বলছো, অনেক সহ্য করছি। কেন সহ্য করছি জানো? আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাবার, শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে সে। তোমার মতো মেয়ে 3 জন, এই যাও বলো, যাও। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথায় চামারের মতো আচরণ করে তার সাথে অ্যাটলিস্ট থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। ফ্যামিলির তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই। আমি তো মার আম্মা, একটা রাত আমি ঘুমাইতে পারি। ভাই একটা বিষয় আমি লক্ষ্য করতেছি কয়েক ধরে, আপনার মনটা দেখতেছি এটা খুবই খারাপ। কারণটা কি ভাই? একটা হিসাব মিলাচ্ছিলাম। আমরা পুরুষরা খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তানের জন্য, পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। দেখো তো কে ফোন দেয়। উফ, এত সকালে কে ফোন দেয় তোমাকে? বারবার বলছি রাত্রিবেলা ফোন বন্ধ করে ঘুমাইতে, এমনি সকালবেলা আমার ঘুম ভাঙলে মাইগ্রেন ওঠে। কে এত সকাল? শামিম? শামিম কি ব্যাপার এত সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মা আর কোনো কথা কয় না,
ভাইজান কাকে আম্মার কোনো সারা শব্দ নাই। শামীম তুই কি করছ? কাকে আম্মা নাই ভাইজান। শামীম কি করছ? শামীম শামীম কি করছ? শামীম কি করছ? শামীম কি হয়েছে বলো? আমার এমন করতেছো কেন? কি হয়েছে? আমার মা আমার মা আমার মা আমার মা কথা বললে দুঃখ আম্মা যার মায়া মুখ দেখলে শান্তি খুঁজে পাই। যার সাথে কথা বললে দুঃখ ভুলে যাই, যার মায়া মুখ দেখলে শান্তি খুঁজে পায়, যার কাছে রাগ অভিমান আবদার করে যায়, এপার ওপার দুই কুলেতেই একমাত্র সে ঠাই, তাকে ছাড়া এ জীবন ভাবতেই পারি না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। যার মুখে শিখেছি আমার কথা বলা, যার কাছে শিখেছি আমার জীবন চলা, আমি তোমার কেমনে বাঁচবো মা? যার কাছে শিখেছি আমার জীবন চলা, যার কাছে রাগ অভিমান আবদার করে যায়, এপার ওপার দুই কুলেতেই একমাত্র সে ঠাই, সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। সে আমার মা। আম্মা তো কান্না করতেছেন কেন? আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আব্বা দেখেন কেমন কান্না করতেছে, একটু বুঝান না। আমরা আমেরিকা কেন যাইতেছি? আমাদের ইমিগ্রেশনের কাগজপত্র জমা দেওয়ার জন্য। ইমিগ্রেশন হয়ে গেলে আপনি যাবেন, আব্বা যাবে, জিহান যাবে, আপনার বৌমা যাবে, আমি যাব, আমরা সবাই আমেরিকা গিয়ে সুখে শান্তিতে বসবাস করব। আমাদের লাভের জন্যই তো যাইতেছি। আব্বা এটা আমারে বুঝান না। আম্মা, আব্বা, আপনাদের কি একলা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আর আপনারা তো টেনশন করছেন কেন?
আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। এখানের পানি ভালো, রুমে এসি আছে, গরম লাগবে না। আর তাছাড়া এখানে কত মানুষ আছে, ওদের সাথে কথা বলতে বলতে আপনাদের সময় পার হয়ে যাবে। দেখেন এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। আপনারা ওদের সাথে বসে গল্প করবেন, আড্ডা দিবেন, আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন না। আমাদেরকে তো মিস করার সময়ই পাবেন না। আর মিস করলেও তো সমস্যা নাই, ফোন দিয়ে আমরা ফোনে কথা বলবো। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? কোনো কাজ তো ঠিক মতো করো না, সব কাজ আমার করতে হয়। মনে হতেছে আমার ঘরের উপর সব নিয়ে বসছি আমি। চলো বাবা, আসো আমার কাছে, আসো আসো আসো। আব্বা আসি তাহলে, আম্মা আসি। আব্বা আরেকটা কথা, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল দিন। জানেনই তো আপনার ছেলে কত ব্যস্ত থাকে, তার কোনো কিছুই মনে থাকে না। আম্মা নিজের যত্ন নিয়ে। দাঁড়ায় আসো কেন? চলো চলো বাবা। আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখা চলে গেছে। ও আর কোনোদিন আম করে এখান থেকে নিতে পারবো না। আমিও জানি, তোমারও জানার কথা। আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়া তার সন্তানরে তুমি কাইরা নিছিলে। 25 বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তানরে কাইরা নিয়ে গেছে প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। Ha ha ha!